আর এই রুটিগুলো সবসময় যখন ফ্রোজিং করবেন রুটি, তখন এরকম বড় বড় করে পাতলা পাতলা করে রুটি বানাবেন। এবার দিকে দিবি সকাল সকাল রুটি ফ্রোজিং করছি। প্রতিদিন রুটি বানাইতে আর ভাল লাগে না, তো ভাবলাম আজকে সকালে সময় আছে, তো সকালবেলা উঠেই ব্যাস অনেকগুলো রুটি বানাই ফেলতেছি, একদম মানে ফ্রোজিং করে রাখবো কালকের জন্য। তো ছোট ছোট কয়টা আলু মানে ছোট ছোট টুকরা করে ভাজছি, ভাইজা তারপরে আবার এই মুরগি মাংসটা দিয়ে দিয়েছি, কারণ শুধু মাংসটা দিয়ে তো আর খাওয়া হবে না রুটি, তো এই জন্য একটু আলু দিয়ে দিছি। এখন এটা দিয়ে ওরা মানে সকালে নাস্তা করে ফেলতে পারবে, আর অসুবিধা হবে না। প্রত্যেকদিনই রুটি দিয়ে কি দিয়ে খাবো এটা নিয়ে একটা মানে ঝামেলা হয়। তো আপনাদের এরকম হয়? আপনাদের বাসায় এরকম কখনো হয় বলেন তো? এগুলো দেখছেন কত সুন্দরই ফুলছে। তো এইভাবে বড় বড় করে পাতলা পাতলা করে রুটি বানাইলে রুটি কিন্তু খুব সুন্দর হয়, খেতেও অনেক মজা লাগে। এত ভালো রুটি বানাতে পারি যে রুটিগুলো সবগুলো একই সাইজের হয়, আর একদম গোল গোল হয়, গোল গোল রুটি হয়। তো এটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস। আমি ছোটবেলা অনেক রুটি বানাইতাম, কারণ আমার আব্বা প্রচুর রুটি খাইতো, আমার আব্বার জন্য বানাইতে হইতো, আমার আব্বা অনেক পছন্দ করতো। এখন যে কয়টা আছে মানে আমাদের সকালের জন্য ওই কয়টা বানাই নিতেছি। রুটি খাই তো বেশি খাই না, মানে খাবার দাবার একদম মানে লিমিটের ভিতরে চলে নিয়ে আসছি আমি, আমার একদম লিমিটের ভিতরে চলে আসছি। আগে যদি এই কাজটা করতাম তাহলে হয়তো বা ডাক্তার কাছেও যেতে হতো না। আর এখন একটা টিস্যু দিয়ে দিতেছি নিচে। তো এটা এখন রুটিগুলো আমি ফ্রোজিং করে রাখবো, তো একদিনের জন্য, বেশি দিন না, একদিনের জন্যই করতেছি। আর আমি যেহেতু এগুলো একটা সেকা দিয়ে রাখছি, তাহলে এটার ভিতরে কোনো কাগজ অথবা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। সেকা দিয়ে রাখলে এমনিতেই ভালো থাকে। আর মনে করেন পরের দিনে যে খেতে হবে এরকম তাড়া নাই। আর এই রুটিগুলো সবসময় যখন ফ্রোজিং করবেন রুটি, তখন এরকম বড় বড় করে পাতলা পাতলা করে রুটি বানাবেন। তো কারণ এই রুটিগুলো যখন আপনি পরবর্তীতে আবার ছেঁকবেন, তখন দেখবেন এই রুটিগুলো একটু ছোট হয়ে গেছে। যার কারণ একটু বড় বড় করে বানালে, পাতলা পাতলা করে বানালে মানে ভালো হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর পরবর্তীতে এই রুটিগুলো কিন্তু আবার ফুলেও যায়। করে ফেলেছি ফ্রোজিং। তো এভাবে ফ্রোজিং করে রাখলে কিন্তু রুটি অনেক ভালো ফুলে। তো আমি অবশ্য ট্রাই করে আগে দেখছি, তারপরে কিন্তু এভাবে রাখি। ঠান্ডা করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। গেছি সেটা না করলে কিন্তু হয় না, করতে হয় যে উপরে আরেকটা টিস্যু দিয়ে দিবেন। এভাবে উপরে আরেকটা টিস্যু দিয়ে দিলে, আর ফ্রিজে ফ্রিজে রাখলে কিন্তু ঘামায়, এই জায়গাটা একটু ঘামায়। তো ঘামাইলে এখান থেকে পানি পরে আপনার রুটিটা নষ্ট হবে না। হয়ে গেল। আমার এই বক্সটা এত বড় যে আমি এটা জায়গায় দিতে পারি না কোথাও। ইলেকট্রিকটা বিছনায় রাখি দাও আপা। ইলেকট্রিকটা বিছনায় রাখি দাও। আমাদের এখন আরেকটা ওভেন নিয়ে আসছে, সেটা হচ্ছে ইয়া ওভেন, যে মাইক্রো ওভেন। হ্যাঁ, তো মাইক্রো ওভেনটা এখন কোথায় রাখবো, আমার জায়গা নাই। আমরা তো ওভেনের জন্য এটাই বানাই, কিন্তু আমরা ভাবি নাই যে আসতে ধরো, দাঁড়ো না। এখান দেখো, এটা এখন এখানের এই যে এই তাকটা একটু বড় করতে চাইতেছি, এই তাকটা এখানে নিয়ে আসলে তারপরে এই ওভেনটা এখানে রাখতে পারবো। এই জন্য এখন আবার এটা নিয়ে যাইতেছে এই তাকটা নিচে নামানোর জন্য আর কি। তাইটা নিচে নামাই দিবে, তাহলে এই এই ইলেকট্রিকটা থাকবে উপরে আর মাইক্রোওভেনটা থাকবে এই তাকের মধ্যে। তো এই জন্যই এখন আবার এটাকে নতুন করে আবার ঠিক করতে হইতেছে।
আমি বলছিলাম যে একটা টুল দিয়ে উঁচা করে দিতে, তাহলে নিচের তাকে রাখতে পারবো। হ্যাঁ গো, বাবা মেয়ের এটা পছন্দ না, এটা পছন্দ না, হ্যাঁ এটারে নিচে নামাইতে রাজি আছে, টুল আনতে রাজি নাই। তো যাই হোক, কাজটা করো। এটা নিচে নামাইলে তো সুন্দর হবে। কেন দিতেছে? হ্যাঁ, এটা এখানে এই কাজটা সহজ। এটা সহজ। হুম, এটা ছোট আচ্ছা করে ঠিক আছে, তাহলে এটা এই যে এটা এতটুকু টুল লাগালে নামাইবা। কেমন লাগবে? এই যে এর যে জোড়া আছে এর দুই মধ্যে নামাই দিলে এগো। আর দাঁড়াও, ওখানে মাপ দিয়ে আমি একটু বুঝবো? ওই ওই কালকে আমরা মাপ দিলাম না। মাপ দিছে। হ্যাঁ, তারপর আবার একটু দিয়ে দাও। দেড় নিচ্ছি, এখান থেকে দেবে দেড়, ঠিক আছে? হুম, দেড়, এনে ওই জোড়াতে। দেড়, একদম জোড়াতে হয়। জোড়ার থেকে একটু নিচে দিতে কই, কারণ জোড়ার থেকে তোর উপরে উঠে দিকে উঠে না। হুম, এটা আমি রং টং করে ঠিক করছিলাম। একটা কাপড় দাও, এটা একটু মুছতে হবে। হ্যাঁ, একটু মুছি নি না। হুম, আমরা এর আগের বার 4,000 টাকারটা কিনে না নিয়ে এটা বানিয়ে আনছিলাম, মাত্র 1 টাকাও খরচ হয়নি না আব্বু? হুম, না, একদম। কোম্পানির ইলেকট্রিশিয়ান করে দিছে। হ্যাঁ, বিনামূল্যেই করে আনছিলাম। এখন একটু এটাকে নিচে নামাই নিলে হয়ে যাবে, আর এটা দেখতে সুন্দরও লাগে। এখনো টাকা লাগবে না, তুমি মানা করলে বলছি যে ঠিক করে দিন। এখনো টাকা লাগবে না। তো নামিতে পারবে এক লাগলা। হুম। যদি যাইবো এটাই তো সমস্যা, দেখবো যে না যাইলে তাহলে মোবাইল দাঁড়া আগে দিয়ে ধরি। দাঁড়া, আমার মোবাইলটা সরাই দিয়ে আমার। দাঁড়া, হ্যাঁ, আসসালামু সুন্দর। দাঁড়া দাঁড়া, এবার দাঁড়া, এবার দাঁড়া। সাবধানে নামাইও না, তবে আমি ধরে নামাই পড়বো। আমাদের ঘর 2 দিনও আমরা গোছায় রাখতে পারি না, একটা না একটা কিছু লাড়া আমরা দেই। এই হচ্ছে আমাদের অবস্থা, মানে আমরা কোন একটা কিছু তখন সেট করে ফেলি হ্যাঁ। যে এটা আলাদা হবে না, এটা এইভাবেই থাকবে, তখন আবার ওর আব্বু আরেকটা নিয়ে আসে, আবার একটা সমস্যা সৃষ্টি করে দেয়। আর আমাদেরও অনেক সময় পছন্দ হয় না, এদিকে থেকে এদিকে মানে শান্তি নাই। আমাদের ঘর সবসময় আমরা লাড়াচাড়ার মধ্যে রাখি, শান্তি নাই। তো এখন এই জায়গাটা দেখেন কত সুন্দর খোলামেলা হয়েছে। তো এরকম যদি পুরাটা রাখতে পারতাম কত ভালো হইতো না? হুম, এই জায়গাটা কত সুন্দর, একদম খোলামেলা। আর এই মাইক্রোওভেনটা সেট করতে যাচ্ছি কেন, এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের, মানে অনেক কাজে ইউজ হয় এটা। মাইক্রোওভেন নাকি ওদের সবার খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। কেন, তোমার প্রয়োজন না? না, আমি কখনো ব্যবহার করি নাই, তো এর লেগে আমার কাছে অতটা গুরুত্ব মনে হইতেছে না। তুমি দেখবা যখন ব্যবহার করবে, এটা অনেক ইউজফুল একটা জিনিস। এই তো পানি টানি সবকিছু 2-3 সেকেন্ডে গরম হয়ে যাবে। সত্যি। হ্যাঁ, এখন তো গ্যাসের যে দাম, সবারই একটা একটা মাইক্রোওভেন থাকার দরকার। আসলে আমার একটা মাইক্রোওভেনের শখ ছিল, তো পরবর্তীতে আমরা যখন ভাবছি যে আমরা কেক টেক বানাবো, পিজা টিজা বানাবো, তাহলে আমরা মাইক্রোওভেন কিনে কি করব? কালকে মাত্র আনছি, প্যাকেট থেকে খোলার পরে এখানে একটু রাখছি শুধু, আর দেখেন ধুলোবালির অবস্থা। মানে কিছু 1 ঘন্টার জন্য রাখলেও এখানে ধুলোবালি জমে যায়, রাস্তার পাশে তো, এই জন্য। এটা ভালো করে মুছতে হবে অন্য কাপড় দিয়ে, এটা তয়লা দিয়ে মুছলে তয়লা দিয়ে এগুলো রাখতে থাকি যে। হ্যাঁ, এখন এটা কই রাখবো? এটা নিচে রাখতে হইব না, হুম, একদম নিচে মনে রাখতে হইব। আজকে কয়েকদিন যাবত এটা ঢুকাবো ঢুকাবো করে এটা ঢুকানেই হয় না, এত মানে ঝামেলা করতেছে। এখন এটা আজকে ঢুকার মুড়ি কম।
এটা পলিথিনটা খোঁজো, ওটা তো আমি এটা ভিতরেই রেখে দিচ্ছি। এটার ভিতরে কেন ঢুকাইছো? এটা এদিকে সেদিকে পড়ি থাকে সারাক্ষণ। ও আল্লাহ, তাহলে আমার আবার এটা খুঁজতে হইব না? না, ওই দিকটা একটু করলেই পাই যাবা। ওই দিন আন্টিরা ঘুরতে আসি বলে, কি রে তোরা কি কোথাও ঘুরতে যাবি, তোমার লাকেজ দেখি। আমি বলি যে না, এটা আম্মু আইতে ঢুকাইতেই পারে না, সময়ই পায় না। একদম পারফেক্ট ভাবে হয়েছে পলিথিনটা। আম্মু আম্মু এইসব পলিথিন পেলে এত যত্ন করে রাখে, আমাদেরও মনে হয় এত যত্ন করে না। কারণ এইসব পলিথিন পাওয়া যায় না যে সহজে। সহজে পাওয়া যায় না, আর এই জিনিসগুলো রাখলে অনেক সুন্দর থাকে। আমাদের কিন্তু আগের বাসায় তাক ছিল, কিন্তু এই দেখেন এই বাসায় তাক নাই। তো এই তাক না থাকার কারণে এইসব লাকেজ গুলা রাখতে আমাদের অনেক ঝামেলা হয়ে গেছে, কষ্ট হয় আর কি অনেক রাখার। ও চালাই নেই যে। এখন এগুলার বোঝা মনে হইতেছে, কিন্তু যখন আমরা কোথাও বেড়াইতে যাই তখন এগুলো হচ্ছে আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ অনেকগুলো ব্যাগ হয়ে যায়, যদি ছোট ছোট হয় অনেকগুলো ব্যাগ হয়ে যায়। আর এরকম বড় একটা লাকিজ থাকলে একটা লাকিজে কিন্তু মানে অনেকটাই কাপড় চোপড় ধরে যায়, এতে করে আমাদের কষ্ট কম হয়। একদম ঠিক বলছো, ঠিক না? কিন্তু আমার ছোট লাকেজই ভাল লাগে, কারণ আমি হ্যাঁ। একা থাকতে পারি যে ওখানে, এই জন্য। এখন আমি এটাকে যে কোনো একটা খাটের নিচে ঢুকে রাখবো, কিছু করার নাই আমার, কারণ আমার তাক নাই। আমি রাখছি কিন্তু আর কোথাও রাখার জায়গা নাই, কোথায় রাখবো আর, এই জন্য এখন এটাকে আমার কোনো একটা খাটের নিচে ঢুকে রাখতে হবে। এই আয়রন টেবিলটাও রাখার জায়গা নেই, মানে ঘরে রাখার জায়গাটা করতে পারি নাই, এই জন্য এটাকে এখানে ফেলাই রাখছি। অনেক আমাদের দরকারি জিনিস আমরা ব্যবহার করতে পারি না। যে দুইটা ছিল ওই দুইটা আমরা এখানে রেখে দিছি, এগুলাও পরে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। আম্মু এগুলা পলিথিন গুলা কই রাখছে তা হারাই ফেলছে, আমি খুঁজে পাচ্ছে না। একদম মুখোমুখি হয়েছে। হম। আম্মু কলমি শাক গুলা নামাই নিছে, কারণ ভর্তা বানাবে। কালকে তো বললোই যে আছে কলমি শাক দিয়ে ভর্তা বানাবে, আর ওটার জন্য পাতাগুলা নিয়ে নিচ্ছে। ডাটাগুলো আমরা নিতে পারবো না। ডাটাগুলো আমরা অন্যভাবে রান্না করব। হ্যাঁ, ডাটাগুলো আমরা রান্না করে ফেলবে, আর এই পাতাগুলা দিয়ে আমরা এই মজাদার ভর্তাটা বানাবো। কলমি শাকের ডাটার কিন্তু রান্না করলে অনেক মজা লাগে। তো আজকে ডাটা ডাটা রান্না করবো না, ডাটাগুলো রেখে দেব, আর এই পাতাগুলো দিয়ে ভর্তা বানাবো, মানে কলমি শাকের ভর্তা। আমরা যখন পাহাড়ে ছিলাম তখন আমাদের একটা প্রতিবেশী ছিল, উনি ডাটাগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করতো, একবার খেয়েছিলাম, অনেক মজা লাগছিল। হ্যাঁ, আমাদের তো এখন শুটকি নেই, তাহলে ছোট ছোট চিংড়ি মাছ আছে, ওটা দিয়ে রান্না করতে লাগে না, কি বলো? ঠিক আছে, নাহলে আজকে রান্না করবো না, আজকে থাক, আজকে শুধু শাকের ভর্তাই বানাই। ঠিক আছে। অনেকেই জানে না যে কলমি শাকের মানে শাকের পাতা দিয়ে মজার ভর্তা হয়, এত মজা হয় এই ভর্তাটা, একবার বানাই খাইলেই বুঝতে পারবেন, অনেক মজা। সবজির দাম এখন অনেক বেড়ে গেছে, তাই এই যে সস্তা শাকগুলো দিয়ে কিন্তু মজা করে অনেক কিছু রান্না করা যায়। আপনি 2 মুঠা শাক দিয়ে ঘরের সবার জন্য 2-3টা তরকারি করতে পারবেন। এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, শাকগুলো কিন্তু আজকে ভীষণ তাজা না। পাতাটা বড় বড়, ছোট ছোট পাতা হইলে আরো মজা হয়। অনেক কম হয়ে গেছে। আমি আর আম্মু এটা খাবো, তাসিন খাইলে খাবে আর কি একটু করে, তো এই জন্য আমরা কম করেই নেই সব সময়। আর আমার শুক্রবার শনিবার যে বারই হোক, ভর্তার জন্য আমার কোনো বার নাই,
আমি সব সময় খাই। সপ্তাহে 7 দিন ভর্তা দিলে আমি 7 দিনই খাইতে পারবে। হ্যাঁ, দুপুরবেলা একটু খিদা খিদা লাগতেছে, এই জন্য আম্মু বলে যে একটু কলমি শাকের ডাঁটা আর আলু দিয়ে একটু পকোড়া বানিয়ে দিবে। তা ওটা অনেক মজার হয়, মাঝে মাঝে খাই বানাই। কলমি শাকের ডাঁটার টেস্টটা অনেক ভালো আসে পকোড়া। সেটা অনেক ভালো লাগে, একটা হেলদি খাবার। শুধু আলু দিয়ে বানানোর চাইতে একটু অল্প কয়েকটা ডাঁটাকে কুচি কুচি করে কেটে দিলে একটু বেশি মজা হয় পকোড়াটা। মানে আর কোনো ঘরে সবজি নাই যে, গাজর টাজর থাকলে ওগুলা দিতাম। তো এখন যেটা ছিল ওটা দিয়ে একটু পকোড়া বানাই নিচ্ছি। এইভাবে বানিয়ে খেলে অনেক হেলদি হয়। হ্যাঁ, অনেক মজাও হয় এটা খাইতে। আর আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সবকিছু সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। অল্প একটু আছে, আর মনে 2-3টে হবে না? হ্যাঁ, আম্মুর গুলাতে আম্মু একদম হাফ চামচের মতো তেল দিছে, না না দিছে বললেই চলে, এত কম। আমার এখন একটু কয়দিন কম তেলই খাইতে হবে। সকাল থেকে আমি ফাস্টিং করছি, মানে কিছুই খাই নাই। সকালে খাইছি, সকালে একটু করে নাস্তা খাইছি, আর কিছুই তেমন খাই নাই। এখন 12টা 12:30টার মতো বাজে, তো এখন একটু খাবার খাবো। খেতে আছেন কেমন? অনেক মজা। কলমি শাক দিয়ে মনেই হয় না, না? আপনারা চাইলে কলমি শাকের ডাঁটাটা ফেলে না দিয়ে এরকম হেলদি একটা নাস্তা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক মজা আর স্বাস্থ্যসম্মত। আম্মু পেঁয়াজ দিয়ে খাচ্ছে, আমরা সবাই সস দিয়ে খাইছি, আম্মু নাকি পেঁয়াজ দিয়ে ভালো লাগে। আর দেখেন একদম তেল দেয়ই নাই, প্যানকেকের মতো করে বানাইছে। তেল ছাড়া প্যানকেক বানাইছি। তবে এটা আমার কাছে এখন ভালো লাগতেছে। আর এটা অনেক হেলদি। এই 1 সপ্তাহ আমি এই খাবার দাবার কন্ট্রোল খাইতে খাইতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমার এখন এগুলোই ভালো লাগে, মানাই গেছি আমি। আর ফেলবেন না, কলমি শাক কিন্তু আমাদের উপকারী একটা শাক, একদম ডাটা ফেলবেন না। এই ডাটা দিয়ে এভাবে বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন, নিজেও খাবেন। আমার এখানে কলমি শাকের ভর্তাটা বানাই দিছে, আর এই ভর্তার সাথে একটু নারকেল দিছে, নারকেল বাটা। এত মজার হয়েছে, আমি কখনো ভাবতেও পারিনি যে কলমি শাকের সাথে নারকেল বাটা এত ভালো যায়। আজকে দুপুরবেলা পোলাওয়ের সাথে অনেক মজা লাগবে এটা খেতে। এটা কি? এটা কলমি শাকের ভর্তা আম্মু বানাইছে কিছুক্ষণ আগে। মজা, অনেক মজা। নারকেল দিয়ে বানাইছে। শাকবাজির থেকেও বেশি স্বাদ না? আজকে পোলাও দিয়ে খাবো ইনশাল্লাহ দুপুরে। হ্যাঁ, ইনশাল্লাহ। নারকেল দিয়ে কলমি শাক বাটা বানাতে পারেন, অনেক মজার হয়। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি আম্মুকে কি কি এমন ড্রিঙ্ক বানাই দিই যেটাতে আম্মু সুগারটা কমতেছে। তো আমি কি করি, আম্মুকে এরকম এই দেখেন এখানে 3টা আমলকি নিছি আমি, 1 টুকরা আদা নিছি, আর এখানে আম্মু দেখেন অনেকগুলা হলুদ নিয়ে আসছে, তো কাঁচা হলুদ এগুলা। এই কাঁচা হলুদটা আমি এগুলা সবগুলার সাথে সুন্দর কুচো করে কেটে নিব প্রথমে। আর এটা কিন্তু আমি প্রতিদিন আম্মুকে রাতে বানাই দিই, আর আম্মু ঘুমানোর আগে এটা 1 গ্লাস খাই। 1 গ্লাস খাওয়ার পরে আর বাকি অর্ধেক রাখি দিই আমি, আর ওই অর্ধেক আবার সকালবেলা আম্মু গরম পানি দিয়ে খাই। তো আমরা মোটামুটি প্রতিদিন 2 বেলা করে এটা খাওয়াই, আর এতে করে মাশাআল্লাহ করি 2 দিনে আমার অনেকটাই সুগার কমে গেছে। তাই আপনারাও চাইলে এই ডিমটা বানাইতে পারেন। এই দেখেন আমি কাঁচা হলুদটাকে সুন্দর করে চিলে নিচ্ছি, আর এরকম 1 টুকরা কাঁচা হলুদ আমাদের লাগবে। কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার, অনেক উপকার। আপনি রান্না যে করেন যে হলুদটা দিয়ে, ওটা দিয়ে এত উপকার পাবেন না, কাঁচা হলুদটা দিয়ে যতটা উপকার পাবেন। আর এটা কিন্তু ওজনও কমাবে। আমিও আম্মুর সাথে ফাঁকে ফুকে খাই। আজকে একটু আমলকি কম, তো মাত্র 3টা আমলকি। আমরা অনেকগুলো আমলকি আনছিলাম, সবগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। মাত্র 3টা আমলকি, তো এই জন্য কি করছি এখন আম্মুর জন্যই বানাবো। আচ্ছা আচ্ছা, এটা কয়দিন ধরো রেগুলার কয়দিন কন্টিনিউ করা যাবে? আমরা এটা প্রথমে 1 সপ্তাহ খাবো। 1 সপ্তাহ খাওয়ার পরে আমরা 3 দিন জন্য খাবো না, 3 দিন বন্ধ রাখবো খাওয়া, আর এরপরে আমরা আবার শুরু করব। এটা সুগার কমে যায় ততদিন এটা রেগুলার খাইতে হবে। ইনশাল্লাহ আমি অনেকটা সুস্থ বোধ করতেছি তো আল্লাহর রহমতে। আসলে যত কিছুই করেন আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না, তো ওগুলা হচ্ছে একটা উসিলা আর কি। আর বাইরের ওষুধগুলা চাইতে প্রাকৃতিক, হ্যাঁ, প্রাকৃতিক আল্লাহ দেওয়া যে প্রাকৃতিক ফলগুলো আছে, এই যে সস্তা দামের জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক উপকার, অনেক। আমরা আসলে দামি দামি ফল কিনে খাই, কিন্তু তার চেয়েও কম
দামিগুলো কিন্তু বেশি উপকার। এই যে আমলকিটা দেখতেছেন, এই আমলকিটা যে আমাদের শরীরের জন্য কত উপকার, তো আমি জানতাম বুঝতাম, তারপরও যে মানে গুরুত্ব দিতাম না আগে, কিন্তু এখন আমি প্রচুর গুরুত্ব দেই, যেহেতু আমার বাচ্চারা আবার আমলকিটা খুব পছন্দ করে, খুব। এরকম করে আমরা সবগুলাই কুচো করে নিবে, আদাটাকেও কুচা করে নিবে। আদা অল্প একটু হইলেই চলবে, যেটা না দিলে কিন্তু এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা কাজ করে না। ওটা শেষে দিয়ে বলবো কি দিতে হবে। গোপন উপকরণটা আপনাদেরকে দেখাই, যেটা ছাড়া এটা কাজ করবে না। এই দেখেন গোলমরিচ, এই গোলমরিচ ছাড়া কিন্তু আমাদের হলুদটা কাজ করে না শরীরে। তো আমরা এই ম্যাজিক্যাল ড্রিঙ্কটা বানানোর জন্য অবশ্যই গোলমরিচ ব্যবহার করতে হবে। এখানে আমরা সাদা গোলমরিচ নিছি, কারণ আমার কালো গোলমরিচটা শেষ হয়ে গেছে। তো সাদাটা দিয়েও হবে, কালোটা দিয়েও হবে, যেটা হাতের কাছে থাকে ওটা দিয়ে বানিয়ে ফেলবেন। আর এই দেখেন সবকিছু একদম কুচু কুচু করে ফেলছি। এখন এগুলা ব্লান্ডার জারে দিয়ে দিব। ও আদাটা তো করতে মনে নেই, থাকতে যাবে না, কিছু হয়ে যাবে ব্লেন্ডারে। আমরা এটা কিন্তু- খাইয়ে আমি অনেক শান্তি পাইছি, মানে আমার কাছে এত ভালো লাগছে। আমার এখন যদি মনেও না থাকে, আম্মু তাও আমাকে মনে করে যে আমার ইয়াটা বানাই দিবা না। পানিটা কিন্তু বেশি দিতে হবে না, না অল্পই না, দিতে অল্প। হবে। আমরা তো আবার গরম পানি অ্যাড করবো না। হ্যাঁ। এটা কিন্তু এখনো কাজ বাকি আছে। করে ফেলছি, রেডি একদম। এখন এটা গ্লাসে ঢেলে নিব। পুরাটা ঢালবো না, যতটুকু সকালের জন্য রাখবো অতটুকু ঢেলে রেখে দিই। অর্ধেকটা এখন রাতে দিব আম্মুকে গরম পানির সাথে, বাকি অর্ধেকটা আবার সকালে আম্মু খাবে গরম পানির সাথে। একটু গরম হতে এক হবে, সেকেন্ডের 1 মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাবে। মানে আমি যদি টান দিয়ে খেয়ে ফেলতে পারি একবারে, এরকম গরম আর কি। এটা হচ্ছে আমাদের গরম পানির বাটি। আমরা সবসময় যাই কিছু খাই, এটার মধ্যে গরম পানি করি, খেয়ে ফেলতে আর হবে। যদি একটু বেশি ভেজাল হয় তবে ছেঁকে খেতে পারে। হ্যাঁ, যদি মনে হয় যে না আমার মুখে বাজবে, ভালো লাগবে না এটা, তো ছেঁকে খেতে পারে, কোনো সমস্যা নেই। তো গরম এক গ্লাস করে ফেলছো বাবা, এতগুলা খামো আমি। তো এর কালারটা কি সুন্দর দেখেন, একদম পারফেক্ট একটা কালার। এটা খাইতেও কিন্তু অতটা খারাপ লাগে না, ভালোই লাগে। মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারাও এরকম বানিয়ে খেতে পারেন, মাঝে মাঝে খাবেন। আর এই যে তিশা আমাকে মাঝে মাঝে বানাই দেয়, এটাতে আমি অনেক উপকার পাইছি। রাতে কিন্তু এখন অনেক বৃষ্টি হচ্ছে, প্রতিদিন রাতেই এখন বৃষ্টি হয়।